আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে যে ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ব্যাপার। ইতিমধ্যে আপনারা সকল গণমাধ্যমে দেখেছেন, এটা নিয়ে একাধিক নিউজ হয়েছে এবং এর খুঁটিনাটি আপনারা অনেকটাই জেনেছেন। তবে কিছু গোপন ব্যাপার আছে, এটা কিন্তু সকল গণমাধ্যম এখনও প্রকাশিত করেনি। আমি সে ব্যাপারে কিছু আপনাদের সামনে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। আমি কিন্তু লিখেছি যে শেখ হাসিনার ভারত প্রীতির কারণে এই কোমলমতি শিশুদের প্রাণ গেল। তো এটা নিয়ে একটা বিশ্লেষণ আছে, সেটা আমি ভিডিও শেষ পর্যায়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং শেখ হাসিনা এবং মোদি সরকার কিভাবে এটার সাথে জড়িত সেটা নিয়ে লাস্টে কথা বলবো। তাই সকলকে বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, এবার মূল আলোচনায় আসি। গতকালকে 1:06 এই বিমানটি নিয়ে পাইলট কিন্তু বিমানবন্দর হতে উড্ডয়ন করে এবং 6 মিনিটের মাথায় 1:12 সময় এটা কিন্তু উত্তরার যে স্কুলটিতে ধ্বংস হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেটা কিন্তু 1:12 হয়েছিল, তার মানে উড্ডয়নের 6 মিনিটের মাথায়। তা সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, শিশুরা মারা গিয়েছেন, একজন শিক্ষার্থী একজন টিচার মারা গেছেন এবং যিনি ফ্লাইটের পাইলট ছিলেন তিনিও মারা গেছেন। তো এখানে এটা নিয়ে আসলে কিছু তর্ক বিতর্ক আছে। যেমন মারা গেছে, গতকাল কি শোনা গেছে, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মুখে শোনা গেছে যে 60 থেকে 65 জনের লাশ তারা বের করেছেন এবং মরা লোকদেরকেই ওই অবস্থায় কিন্তু বিমানে উঠানো হয়েছে, হেলিকপ্টারে, এবং কিছু অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে, তাতে 60-65 জনের মতো হবে। তো সেখানে সরকারিভাবে এখন পর্যন্ত হিসাব এসেছে মাত্র 27 জন, তার মানে 25 জন শিক্ষার্থী এবং একজন পাইলট এবং একজন টিচার, এবং আহতর সংখ্যাও অনেক কম দেখানো হয়েছে। এ নিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করেছেন এবং শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য বলেছেন এবং তাদের আন্দোলন সংগ্রাম কিন্তু চলতেছে। আসলে এই ধরনের ঘটনা আর বাংলাদেশে, এই নতুন স্বাধীন বাংলাদেশে হওয়া উচিত না আমি মনে করি। কারণ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লঞ্চ দুর্ঘটনা হোক, বাস দুর্ঘটনা হোক, কোথাও আগুনে ক্ষয়ক্ষতি হোক, কোথাও বিল্ডিং ধসে পড়ুক, সেটা যা মৃত্যুর সংখ্যা যা হতো তার 10-এর 1 অংশ দেখানো হতো, বাকিটা কিন্তু গোপন থাকতো। এখন এই স্বাধীন দেশে ইউনূস সরকারের নেতৃত্বে বা ইউনূস সরকারের আন্ডারে থেকে তার যে লোকজন এরকম একটি আচরণ করবে জনগণের সাথে, এটা কিন্তু মেনে নেওয়ার ব্যাপার না। কারণ এটা তো আসলে কেউ ইচ্ছা করে করে নাই, হয়তো একটা দুর্ঘটনা ছিল। এখানে সঠিক হিসাব প্রকাশ করতে সমস্যা কোথায়? আর এটা নিয়ে মূলত এই সচিবালয় ঘেরাও হয়েছে এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তা আমি মনে করি যে এটাকে না লুকিয়ে এটা সঠিক হিসাবটা তুলে ধরা উচিত জাতির কাছে। কারণ যার সন্তান মারা গেছে সে জানে কতটা দুঃখ কষ্টের ভিতরে তার দিন কাটবে বা সামনে কিভাবে সামাল দেবে। এখন যার বাচ্চা মারা গেছে, নিখোঁজ হয়েছে, স্কুলের কতজন স্টুডেন্ট ছিল, এটা কিন্তু আসলে টিচারদের মাধ্যমে 2 দিন পরে বেরিয়ে আসবে। তবে সরকারিভাবে যদি এখন মিথ্যাভাবে একটা নিউজ দেয়, তাহলে সাধারণ মানুষের একটু ক্ষোভ রাগ থাকারই কথা, এটা স্বাভাবিক ব্যাপার। সেই ক্ষেত্রে এই ঘটনাগুলো হয়েছে এবং ওখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওখানে ছিলেন, স্কুলে আজকে গিয়েছেন, এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবও গিয়েছেন। তাদেরকে কিন্তু ছাত্ররা কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এবং সে এটাই আশ্বাস দিয়েছেন যে সকল হিসাব সঠিকভাবে তুলে ধরব এবং যারা আহত আছে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যত ব্যবস্থা করা লাগে সেটা করব। আর সেখানে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা ওখানে ছিলেন, গতকাল থেকেই তারা খোঁজখবর নিয়েছেন। জামাতের আমির উনি ওখানে গিয়েছেন, বিএনপির পক্ষ থেকে তারেক রহমান কিন্তু শোক প্রকাশ করেছেন এবং তিনিও কিন্তু বলেছেন যে আহতদের যদি কোনো সাহায্য সহযোগিতা দরকার হয় আমি আমার দল থেকে সেটা করব। তো যাই হোক, এখন এটা নিয়েও আসলে অনেকে অপপ্রচার করতেছেন যে এই মর্মান্তিক সময়ে এসে তারা রাজনৈতিক ফায়দা লুটতেছে। আসলে ভাই ব্যাপারটা সেরকম না। কোনো যদি চেয়ারম্যানের এলাকাতে একজন লোক মারা যায়, চেয়ারম্যানও কিন্তু সেখানে যায় দেখতে, এটা কিন্তু তার নৈতিক একটা দায়িত্ব হয়ে দাঁড়ায়, কারণ জনগণের দায়িত্ব তাদের। সেক্ষেত্রে একটা রাজনৈতিক দল
বা একাধিক রাজনৈতিক দল সেখানে যেতে পারে, এ নিয়ে আপনারা বিতর্ক কেন করেন? এটা একটা স্বাভাবিক ব্যাপার। এবার আসি সচিবালয় ঘেরাও নিয়ে। সচিবালয়টা ঘেরাও করেছে মূলত এই যে বললাম, সঠিক হিসাব তুলে না ধরার কারণে। আর এটার সমাধান তারা বলেছে করে দিবে এবং সমাধান হয়ে যাবে আশা করি। কিন্তু কোমলমতি শিশুদের প্রাণ তো আর ফিরে পাওয়া যাবে না। আরেকটি ব্যাপার হচ্ছে, এখানে একজন টিচার, উনি মারা গিয়েছেন মেহেরিন নামে। ওনার বাড়ি মূলত বগুড়াতে এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাতিজি, মানে ফুফাতো ভাইয়ের মেয়ে। আসলে উনি খুব সাবলীল ভাষায় কথা বলতেন, সদালাপী ছিলেন এবং ভালো একজন শিক্ষিকা ছিলেন। উনি যদি নিজের জীবনের কথা চিন্তা করতো তাহলে কিন্তু উনি বেঁচে যেতে পারতো, কারণ উনি ভিতরে থেকে 20-25 জন শিশুকে বাইরে বের করছে, কিন্তু সে নিজে কিন্তু বের হতে পারেনি। জীবন দিয়ে কিন্তু সে তার মহানুভবতা দেখিয়ে গিয়েছেন। যাই হোক, এটাও একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইতিহাসে। আর ফ্লাইটের যিনি পাইলট ছিলেন, উনিও কিন্তু একটা ভালো একটা মানে দৃষ্টান্ত রেখে গেছেন জীবন দিয়ে। উনি যদি চাইতো প্যারাশুট নিয়ে কিন্তু অনেক আগেই বের হতে পারতো। উনিও চিন্তা করছে একটা ফাঁকা জায়গায় নিয়ন্ত্রণ নেব বা সেখানে থামাবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি এবং উনি বের হতে পারেনি। তার ভিতরেই কিন্তু ধ্বংস হয়েছে বিমানটা। তো সেখানে তারও একটা বিশেষ একটা অবদান ছিল, হয়তো আল্লাহ সেটা চাইলে বিদায় হয়নি। আর যার যেখানে মৃত্যু আছে, যেভাবে আছে সেটা হবে। এটা আসলে আমাদের ইসলামিক যারা আছি আমরা, তারা এটা মানতে হবে। তারপরও আসলে একটা দোষ তো থেকেই যায় যে সরকারের ভূমিকা কী ছিল, সরকার এই ধরনের বিমান কেন এই ঘনবসতিপূর্ণ এলাকাতে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করলো। এটা একটা কিন্তু ব্যাপার থাকে। আর আমি যেটা বলেছি যে শেখ হাসিনা এর সাথে জড়িত, শেখ হাসিনা এর সাথে জড়িত এটা এর জন্যই, কারণ এই গত 15-16 বছরে যত বিমান আমদানি করেছে ভারত থেকে, তার সবগুলো ছিল খেলনা বিমানের মতো। তার লংজিভিটি কম, কখনো চাকা খুলে যায়, কখনো ইঞ্জিনে সমস্যা হয়, কখনো ইঞ্জিনে আগুন ধরে যায়। এটা কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি। তা উনি মোদী সরকারকে খুশি করতে যেয়ে উনি কিন্তু এই ধরনের বিমান বাংলাদেশে এনেছেন। এটা কিন্তু যান্ত্রিক ত্রুটি ছিল এবং ভিতরের যে মানে বাহিরের যে কাঠামোটা আছে তাও কিন্তু অতটা প্রোটেক্টেড না, যার কারণে কিন্তু এই সমস্যা হয়েছে। আর এটা কিন্তু মোদী সরকারকে খুশি করতে যেই হয়েছে। তাই আমি মানে বিশেষ একটা সূত্রে জানতে পেরেছি, মঞ্জুরুল করিম সাহেব সাবেক তালাশের একজন অনুসন্ধানী সাংবাদিক, ওনার মাধ্যমে জেনেছি। উনি এটা কিন্তু গতকালকে বলেছেন, কিন্তু অন্য কোনো গণমাধ্যমে এ ব্যাপার নিয়ে এখনও কোনো নিউজ করেনি। এটা কিন্তু সত্য, তবে আজ হোক কাল হোক এটার কিন্তু সঠিক একটা রহস্য কিন্তু উদ্ঘাটিত হবে, হয়তো 2-1 দিনের ভিতরে জানতে পারবেন। এই জন্যই বলছি যে শেখ হাসিনা এর সাথে জড়িত, কারণ শেখ হাসিনা কিন্তু বিগত 15-16 বছরে ভারতকে খুশি করার জন্য অনেক কিন্তু অপকর্ম করেছেন। তার ভিতরে এটা কিন্তু একটা নজিরবিহীন। যাই হোক দর্শক শ্রোতা, আসলে আমার 5-7-10 মিনিটের ভিডিওতে এই মর্মান্তিক দুর্ঘটনার পুরো চিত্র বা পুরো আলোচনা করে শেষ করা যাবে না। আর ভিডিও লং হয়ে গেলে আপনারাও দেখবেন না, সেই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। যতটুকু বোঝাতে পেরেছি হয়তো বুঝতে পেরেছেন। আর আবারও বলছি, আমার ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।